আজ আপনাদের বগুড়ার খুবই সুস্বাদু একটা কালাভুনার সন্ধান দিব, তাও আবার শহরের মধ্যে। ইতিমধ্যে শহরের সেরা কালাভুনার তকমাও দিয়েছেন অনেকে এই কালাভুনাকে। কোনো ভিডিও বা প্রমোশনে না, লোকমুখে এই দোকানের কথা এত শুনেছি যে বগুড়া আসার পর এটা আমার জন্য খেয়ে দেখা অনিবার্য হয়ে পড়েছিল। রিয়াদ ভাই আর আমি দেরি না করে দুপুরের খাবার খেতে রওনা দিলাম আজ সাজু কালাভুনার দোকানের দিকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুব ইন্টারেস্টিং একটা হোটেল। এটার সামনে বেশ কিছু পিকআপ ভ্যান এবং বিভিন্ন জিনিস দাঁড়া করানো আছে। এটা একটা ট্রাক স্ট্যান্ডের মতোই আর কি। আর ঠিক এর ভেতরে, এই গলির ভেতর একটা কোনা জায়গায় একদম বাঙালি টাইপের ছোটখাটো একটা হোটেল আছে, কিন্তু এটার কালাভুনা বেশ নাকি বিখ্যাত। বগুড়ার মধ্যে যারা থাকেন তারা বলেন ট্রাক স্ট্যান্ড এই সমস্ত জায়গায় খাবার দাবার এমনিতেই টেস্টি হয়, আমি যতদূর জানি। তো চলেন দেখি সাজু ভাই কালাভুনা আছে আর সাথে কি কি আছে, ভেতরে যাই। একদম ওই কোনার দোকানটার সাজু ভাই না? দোকানের সামনে যেতেই মানুষের ভিড়ই আমাদেরকে বুঝিয়ে দিল এর জনপ্রিয়তা। বসার কোনো জায়গা তো নেই, বহু মানুষ চেয়ার ধরে দাঁড়িয়ে আছে খাবার সিরিয়াল পেতে। একদম একচালা জীর্ণ শীর্ণ দেখতে একটা দোকান, কিন্তু বেচা বিক্রিতে এমন অভিজাত যে দুপুরে আসলে আপনি অবাক হতে বাধ্য। এমন দৃশ্য সৃষ্টি করা সম্ভব শুধুমাত্র খাবারের স্বাদের জোরে। চুন্নু চাপের এখানে দেখছিলাম বিশাল ভিড়, আর এখানে এসে সাজু ভাইয়ের কালাভুনার দোকানে দেখলাম যে ওই রকমই একটা ভিড়, মানে লোকজন দাঁড়ানোর জায়গা নেই, ওইরকম একটা অবস্থা আর কি। মানে মনে হচ্ছে যে কিছুক্ষণ দাঁড়াইলে খাবার দাবার শেষ হয়ে যায়, আমরা পাবো না সিট, কোথাও খালি পেলে আমরা বসে যাবো। খাবার তো মনে হচ্ছে শেষ হয়ে যাবে। এখানে অবশ্য মাছ আছে আর এই মাংস আছে, এখানে ভাজা করা হচ্ছে, আর এখানে এই যে কালাভুনাটা রাখা আছে। ওদিকে আরো কিছু ভর্তা ভাজি আছে। এই যে হচ্ছে সাজু ভাই, উনি হচ্ছে দোকানের মালিক, ওনার নামেই দোকানটা, ওই যে সাজু হোটেল, এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে। কিন্তু বসার জায়গা নেই। যে ভিতরের পরিস্থিতি একটু দেখেন, এই বসার কোনো জায়গা নেই। সাজু ভাই কই? আসে নাই আজকে? আমি আসলে যাকে দেখে সাজু ভাই ভাবতেছিলাম, উনি আসলে সাজু ভাই না, উনি তো সাজু ভাইয়ের বড় ভাই। চেহারায় অনেক মিল, আমি ভিডিওটা দেখেছি তো, আমি ভাবছিলাম উনি, বাট উনি আজকে নাই। তার থেকে বড় কথা বসার জায়গা নাই। আমরা এখন দাঁড়ায় আছি, বসার জায়গা পাইলে ইনশাল্লাহ বসবো এবং খাওয়া যাবে। রিয়াদ ভাই অবস্থা দেখে এক টেবিলের পাশে দাঁড়িয়ে গেলেন। ওনারা ওঠা মাত্রই আমরা খেতে বসবো। যারা কর্মচারী আছেন তাদের বিন্দু মাত্র দম ফেলার সময় নেই, সুতরাং এখানে সার্ভিস নিয়ে মোটেই মাথা ঘামাবেন না। এখানে মানুষ শুধু জড়ো হয় খাবারের স্বাদে। নিজ দায়িত্বে আপনি বসতে পারলে অর্ডার ছাড়াই চলে আসবে আপনার খাবার। ওনারা জানেন মানুষ এখানে কি খেতে আসে, সাথে অন্য কিছু দরকার হলে দৃষ্টি আকর্ষণ করে নিয়ে নিতে হবে। খাবার যে এখানকার মজাদার হবে এর একটু আভাস তো পাওয়াই যাচ্ছে। মানে দুপুরবেলা এত মানুষ একসাথে বসে খাবার খাচ্ছে, যদি খাবারটা আসলে সুস্বাদু না হতো, মানে সুস্বাদু না হলে তো এত মানুষ একসাথে এখানে ভিড় করার কোনো কারণও নেই। দোকানে কোনো চাকচিক্য নাই, কয়েকটা বেঞ্চ দেয়া আছে, টেবিল দেয়া আছে, দুইটা ফ্যান চলছে, বেশ বড়। মানে কষ্ট করে আপনাকে খেতে হবে, তারপরে এত মানুষ ভিড় করে খাচ্ছে, তার মানে খাবার আসলেই মনে হয় ভালো। খাওয়ার পরে বুঝতে পারবো, তবে আমাদের সিরিয়াল প্রতি কি সময় লাগে, বেশ অপেক্ষা করতে হবে। তাইলে ভাই শুনে অর্ডার নিয়ে যান, এটা ক্লিন হলে দিয়ে দিন। অর্ডারই তো নিল না। এখানকার ভিড় আসলে এত বেশি যে জাস্ট আমাদেরকে এই যে একটু ভাজি দিয়ে ভাত দিয়ে গেছে, কোনো অর্ডার এখনো নেয় নেই। কারণ মানুষ এত যে কর্মচারীরাও ওটা পেরে উঠছে না যে সবার একসাথে অর্ডার নিয়ে খুব পারলে একটা সার্ভিস দিবে, এটা এখানে সম্ভব না। এখানে মানুষ সার্ভিসের জন্য আসে না, খাবারের স্বাদ কেমন তার জন্য প্রভাব দিয়ে আসে। 20 মিনিট দাঁড়ায় থাকার পর আমরা এটা পেয়ে গেছি, আর এই কালাভুনা আসছে। সারপ্রাইজিংলি ওনারা কোনো অর্ডার না নিয়েই জাস্ট খালি এই মাংসটা দিয়ে গেল। মানে এখানে ওনাদের আসলে জানে যে সবাই মাংস খেতেই আসে, তো ওটা অর্ডার নেওয়ার প্রয়োজনীয় মনে করে নেই, ওনারা জাস্ট দিয়ে গেল। বাট আমি আরও কিছু নিতে চাচ্ছিলাম, ওনারা তো শুনলো না। আচ্ছা, পরে আসলে আবার চাইবো। খাওয়া শুরু করে চাই, বিসমিল্লাহ করা যায়, শুরু কর। ভাজি দিছে একটু, আলু ভাজি, আলু ভাজি দিয়ে একটু বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আলু ভাজিটা নর্মাল আলু ভাজি এরকম হয়, ঠিকঠাক। ওনাদের মেইন আইটেম হচ্ছে এটা, ও গরুর কালাভুনা। এখানে ছোট ছোট পিসের বেশ অনেক, 3 পিস 6 পিস 9 পিস। পিস বেশি বড় না এটা সাইজ, বাট 9 পিস। ভাই আপনাদের আর কোনো কিছু নাই? মাথার গোশ আছে, একটা মাথার গোশ দেন, একটা ডিমের তরকারি আছে, ডিম আলু ঘাটি দেন, আর একটু মাথার তরকারি এটা দেন। আমাদের এখানে একটা ইন্টারেস্টিং খাবার আছে, হচ্ছে ডিম দিয়ে আলু ঘাটি। আমরা এর আগে খেলাম হচ্ছে মাংস দিয়ে আলু ঘাটি, আজকে ডিমের আলু ঘাটি খাচ্ছি। তার আগে একটু মাংস খাই। ছোট ছোট পিস, বাট 9 পিস। এটার দাম কত এখন আমি জিজ্ঞেস করার সময় পাইনি। দাম কত জানেন? দাম 200 টাকা।
200 টাকা প্রবাবলি, বাট আমি এখনো জিজ্ঞেস করি নাই মাথার মাংস কত, কারণ না ওনারা এত ব্যস্ত যে আপনি ওই দাঁড়া করায় তাকে 2 মিনিট সময় নিয়ে একটা কথা জিজ্ঞেস করবেন, এটা সম্ভব না। না, লোক গরু মাংসের ঝোল দিয়ে বিসমিল্লাহ করে। মানুষ শুধু এই মাংস খাওয়ার জন্য এতক্ষণ তেমনি দাঁড়ায় থাকে না। আমার রিসেন্ট সময়ে খাওয়া গরু মাংসের মধ্যে বেস্ট ছিল হচ্ছে গোলামের হোটেলের গরু মাংস। এই কালামুরটা তুলনা করতে চাই, এই গোলামের হোটেলের কালামুর সাথে আমার তুলনা করতে হবে। স্বাদটা আসলে দুর্দান্ত। আমি আবার একটু ঝাল খাই, তো আমার জন্য ঠিক আছে। বেশ তেলতেলা একটা ভাব আছে, কিন্তু ঝোলটা বেশ সুস্বাদু, খেলে ভালো লাগে, খাওয়া যায়। ওনাদের মাংস বাদে আরো কয়েকটা আইটেম তো নিয়েছি, কিন্তু মাংস এত সুস্বাদু যে অন্যগুলো আসলে খাওয়ার সুযোগ পাবো কিনা জানি না, বাট একটু হলেও খাবো। একটু ঝাল আছে, মাংস আমি ঝাল ঝালই পছন্দ করি, তো এখানে একটু ঝাল ঝালের ভাবটা আছে। এটার দাম যদি 200 টাকা হয়, আমার কাছে মনে হয় না এটা খারাপ বিল, বেশ সুস্বাদু খেতে, তবে একটু ঝালের দিকে। যারা ঝাল খেতে পারে না তাদের একটু লাগতে পারে ব্যাপারটা, কিন্তু বেশ মাংসও দেয় আপনার 9 পিস, সো খারাপ বলা যাবে না। 200 টাকা হলেও ভালো, মানে 200 টাকা আপনি 10 পিসের মতো আপনি বুঝতে পারছেন না। বগুড়া শহরের ভিতরে যে খাবারের দাম কম তা না, মোটামুটি ঢাকার সাথে কম্পেয়ার করলে একই রকম মনে হয়, বাট গরু মাংসটা একটু এখানে আমি দেখেছি একটু কম দামি নেয়। মোটামুটি জয়পুরহাটে খেয়ে আসছিলাম, 4 পিস মাত্র হচ্ছে 60 টাকা, তো ওইখানে 10 পিসের দাম কত? 120, আর 2 পিস 30 টাকা, 150 টাকা হয় 10 পিসের দাম ওইখানে, এরকমই সাইজ। জয়পুরহাটে গরুর কেজি হচ্ছে মাত্র 620 টাকা, বগুড়ায় নিশ্চয়ই 620 টাকা না? 750 টাকা ঢাকার মতোই। 750 বগুড়ায় দাম ঢাকার মতোই, কিন্তু তারপরে বগুড়ার রেস্টুরেন্টগুলোতে গরুর মাংসের দামটা আমি ঢাকার থেকে একটু কমের দিকেই দেখেছি। কিছু রেস্টুরেন্ট আছে আবার বেশ বেশি দাম। এখানে মশলা অনেক না, ওই যে দেশি টাইপ মশলাই সব, মনে হয় বাটা মশলার পরিমাণটা একটু বেশি আছে। ওনারা ওইটাই খুব সুন্দর করে মশলাটা ভাজা ভাজা করছে, মানে এমন এক পর্যায়ে নিয়ে গেছে এটা পুড়ে যায় না। কিছু কালাবোনা খেতে গেলে মনে হয় পোড়া মাংস খাচ্ছি, এটা ওরকম না, বাট সুন্দর করে মশলাটা ভুনা এবং ভাজা হয়েছে। ওই স্মেলটা খুব ভালো লাগে এখানে খাওয়ার সময়। প্রথমে খাওয়ার সময় কিক করে না, একটু পরে ঝালটা বোঝা যায় যে হ্যাঁ হালকা ঝাল আছে। আরো 2 পিস দিয়ে গেছে, গেটিস তো 11 পিস হয়ে গেল, আরো 2 পিস গেটিস, তো 11-12 পিস 200 টাকা, মানে ভালো ডিল। টেস্ট পরিবর্তন করার জন্য একটু আলু ঘাটি খাই, স্বাদটা একটু যাতে চেঞ্জ হয়ে যায়, একটু আলু ঘাটি নিচ্ছি আমি। এটা হচ্ছে ডিম দিয়ে আলু ঘাটি, দেখা যাক এখানকার আলু ঘাটি কেমন। এখানকার আলু ঘাটি একদম সিম্পল টাইপের, মানে আলুর ডালের মতো আর কি। মানে মাংস দিয়ে রান্না করলে যে একটা আলু ঘাটিতে বেশ ভালো ফ্লেভার থাকে, এটা ওই রকম না, তবে খেতে খারাপ না। আলুর ডাল মনে হবে যে আপনি ডিম দিয়ে আলুর ডাল খাচ্ছেন, এরকম। আলু ঘাটি একটু খেয়ে মাংস খান, তাহলে মজা বেশি পাবেন, স্বাদটা চেঞ্জ হবে। ওনাদের আরেকটা আইটেম আছে, হচ্ছে মাথার মাংস, গরুর মাথার মাংস। এই মাথার মাংস অনেকে খায় না, আমি খাই। আমার ইভেন গরুর যে জিব্বা আছে না, আমার কাছে জিব্বার মাংস অনেক মজা লাগে, বাট অনেকে খেতেই পারবেন। একটু মাথার মাংস নিয়ে দেখি। ঝোলটা আমার কাছে মনে হচ্ছে একই রকম হবে, যে কালাভুনা খেলাম ওইটার আর মাথার মাংসের ঝোল মনে হয় একই টাইপের, তবে এই যে মাথার মাংসের পিসগুলো হচ্ছে একটু বড় সাইজ। মাথার মাংস দিচ্ছে আমাদেরকে 2 পিস নিচ্ছি, 3, 4, 5, 6 পিস থাকে। দেখি তো ঝোলটা আগের মতোই কিনা। না, ঝোলটা একদম সেম না, ওটা একটু বেশি ভাজা ভাজা, এইটা হচ্ছে ওই ভাজার ওই পর্যায়ে যায় না, এই ভুনা ভুনা। এটারও স্বাদ ভালো, তবে কালা ভুনার এটা হচ্ছে বেশ ভাজা ভাজা টাইপের, মাথা মাংসটা একটু ভুনা ভুনা টাইপের, তবে মাথা মাংস খেতেও মজা লাগতেছে, ওইটার ঝোলটাও মজা। খাবার নিয়ে কথা বললে সুস্বাদু তো বটেই,
দাম একদম কম তা না, তবে স্বাদ আর টাটকা খাওয়ার লোভেই মানুষ এখানে আসে। অনেকের জন্য এই পরিবেশে এত লোকের সাথে প্রতিযোগিতা করে খাওয়া খুব একটা মন মতো হবে না। জায়গাটা ওরকমই, সবার জন্য না। খেটে খাওয়া মানুষেরা বেশি আসেন, আর এখন স্বাদের ব্যাপারটা লোকমুখে ছড়িয়ে পড়ায় অন্য মানুষের ভিড় জমাচ্ছেন। এটা নেন, এটা মজা পাবেন। এটাতে ঝালের পরিমাণটা একটু কম লাগছে। মাথার মাংস দেখে যে একদম বাজে হাড্ডি মাটি দিয়ে রাখছে তা না, মাথার মাংস ওরা একটু বেঁচেই দিচ্ছে যাতে মানুষ খেতে পারে। একটু গ্যাটিস পেয়েছিলাম, এই 2 পিস গ্যাটিস দিয়ে খাওয়াটা শেষ করুন। হ্যাঁ, গ্যাটিস কেউ 2 পিস, কেউ 3 পিস, এই লাস্ট শেষের খাবার। বিভিন্ন জায়গায় খাবার খেতে গিয়ে প্রায় লক্ষ্য করি অনেক জাঁকজমকপূর্ণ হোটেল রেস্তোরাঁগুলো মানুষের স্বাদের যে আশা সেটা পূরণ করতে খুব ব্যর্থ হন। আবার একদম গ্রামগঞ্জের ছোট্ট ঝুপড়ি দোকান, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের ছোট ছোট দোকানগুলো এমন মজাদার খাবার রান্না করে যে তখন ওই হোটেল রেস্তোরাঁ বাদ দিয়ে ওই সমস্ত মানুষগুলোই এই ঝুপড়ি দোকানে ভিড় জমায় খাবার খেতে। এর রহস্যটা কি? লক্ষ টাকার শেফের থেকে একদম গ্রামে অচেনা অজানা এক মানুষ কিভাবে ভালো রান্না করে, এর রহস্য কি আপনি জানেন? মানে আপনার পরিস্থিতি সাথে বলো না, গরু মাংস যেরকম আমরা খেয়ে অভ্যস্ত, ভুনা বা কালো ভুনা দুইটা আমরা যেমন খেয়েছি, এইটার কালো ভুনাটা ওই রকম নাম তো। আমরা যেটা চট্টগ্রামের কালো ভুনা জানি বা রাজশাহী কালো ভুনা জানি, এইটা ওই দুইটার কোনোটার সাথে মিলবে না। এটা মাঝামাঝি একটা জিনিস, ভাজা মাংসের মতো ঝোল ঝোল আছে, মশলাটা বেশ ফ্রাই করা, হালকা একটা কালচে কালার আছে, তবে এটা মোটেও কালো ভুনার মতো একদম অতিরিক্ত কালো না। আর কালো ভুনার যে ফ্লেভার থাকে একটু হালকা পোড়া পোড়া, ওই ফ্লেভারটা ওইখানে নাই। এটার সাথে গুলো থেকে কোনো অংশে কম না, আরো বেটার আমার কাছে মনে হচ্ছে। আমার সাজু ভাইয়ের হোটেলের এই কালো ভুনা বলি বা গরু ভুনা বলি, বেশ মজা লেগেছে। ভালো খাবার, এই দামের ভেতরে যে কয় পিস মাংস দেয় তাতে ভালো খাবার। আমরা বিলটা দিব। আমাদের বিলটা কত হয়েছে? আর ভাই আপনার কাছ থেকে একটু ওই ঠিকানাটা একটু বলে দেন আপনাদের। ঠিকানা এটা আপনার সাতমাথা থেকে স্টেশন রোড, সেন্ট্রাল মসজিদের পাশে ফলপট্টি। কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আপনি 6টার থেকে 6টা পর্যন্ত। আইটেম আপনাদের তো এইগুলোই, গরু ভুনা আর ওই শাকসবজি থাকে মাঝে মাঝে। ঠিক আছে, আমাদের বিলটা একটু জিজ্ঞেস করেন না কত হয়েছে? কত হয়েছে? হ্যাঁ ওই যে, হ্যাঁ এই জায়গায় কত? हम होटल में देखो मेरा बाईपास करा हुआ है, हमको बैग 200 रुपया दिन लगता है। आप बांग्लादेशी नहीं है? हाँ हम बिहारी है, बांग्लादेश में बिहारी है? जी। आप खाएंगे ये हाँ। खाना खाएंगे आप? नहीं बेटा, जो पैसा देगा वही लाख शुक्रिया। खाना नहीं खाएंगे? नहीं बेटा, हम ना घर से ना दवा खाते हैं तो दाल भात करेला आलू का भाजी हम इतना खाते हैं। मीट नहीं खाते आप? हाँ मीट नहीं खाते? हाँ खाते हैं। कौन सा मीट खाते हैं? गोरू का गोश्त ना, गोरू का गोश्त। बिहारी नमाज पढ़ते हैं। मेरा हाँ। काम इतने नहीं मैंने इसलिए पूछा, आपको प्रॉब्लम है ना, आपको इसलिए पूछा, और इसीलिए पूछा जे आप खाते हैं कि नहीं खाते। पैसा चाहिए आपको? कैसे दवा करेंगे बेटा? ले लीजिए। ঠিক আছে, এখানকার ভিড়, এখানকার মানুষজনের খাওয়া দাওয়া দেখলে আপনি এমনিতেই বুঝবেন যে এখানে আসলে খাবারটা ভালো। তাছাড়া স্থানীয় মানুষজন যারা এখানে কাজকর্ম করেন, রেগুলার থাকেন, তারা এরকম হুমড়িকে এখানে পড়তেন না। ভাইরাল হলে, হাইপ থাকলে বাইরের লোকজন আসে দেখার জন্য, জাস্ট ওই হাইপের কারণে চলে আসে। বাট যখন স্থানীয় লোকজন কোনো জায়গায় এরকম ভিড় করে খায়, তার মানে আসলে এখানকার খাবারটা ভালো। আমিও খেলাম, আমার কাছে সাজু ভাইয়ের এই গরু ভুনাটা বেশ মজা লেগেছে, খাবারটা আসলেই ভালো। যাই হোক, আপনারা যারা আমার মতো বাইরে খান, খাবার খান যেহেতু আপনার পছন্দ, তার সাথে অবশ্যই নিয়মিত এক্সারসাইজ করবেন। আপনার শরীরটা ঠিক রাখা অনেক গুরুত্বপূর্ণ। যদি শরীর ঠিক থাকে তাহলে এই মজার খাবার আপনি আর অনেকদিন খেতে পারবেন, তা না হলে কিন্তু একসময় ডাক্তারের পরামর্শে এই খাবার খাওয়া বাইরে আপনাকে বন্ধ করতে হবে। ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।